কেমন আছে সবাই? আবার একটা নতুন দিন, আর এই নতুন দিনে সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। আজকে অনেকটা সময় চলে গেছে, আর ভক্তদের ছুটি যেহেতু আজকে একটু ঘুমাতে চাই, আমিও মা তো ঘুমাতে দিয়েছি। আর অনেকটা ঘর কিন্তু অগোছালো, যেহেতু কালকে রাত্রে আমার অনেকটা জ্বর ছিল, ডাক্তার দেখিয়ে আসার পর আমি সেরকমভাবে আর কিছু করতে পারিনি। তো আজকে জ্বরটা কমে গেছে, শরীরটা অনেকটা ভালো লাগছে। তো চলো ঘরটা কতটা অগোছালো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ডাইনিং টেবিল থেকে জাস্ট দেখো তোমরা, এই যে ডাইনিং টেবিল, বাবুর বই খাতা ওই জায়গায় আমি সব রেখে, এই যে খেলনা, ড্রয়িং রুমটা দেখো জাস্ট, মানে আমার ঘর কত অগোছালো থাকে, মানে হয়ে গেছে। তোমরা শুধু দেখো, আমি ওই রুমটা আর যাচ্ছি না। তো চলো কাজগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। সকালবেলায় গুড মর্নিং করেছি, তারপর কিন্তু ক্যামেরাটা হাতে তুলে নিইনি। তার কারণ হচ্ছে, যেহেতু স্যাটারডে সানডে ছুটির দিন, তো এত লেজি হয়ে যায় আর মনে হয় না যে কিছু শ্যুট করি। আর উইকডেজগুলোতে কি হয়, মানে অনেকটা কাজের এনার্জি নিয়ে শুরু করি। যাই হোক, চলো এখন ক্যামেরা হাতে তুলে নিলাম, কতটা কি কাজ এগিয়ে রেখেছি সেটা একটু শেয়ার করে নিতে হবে। স্পেশাল শেফ কিন্তু আজকে কিচেনে, সরি ও কি করছে, পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর ও অনেকটা কাজ, মানে অনেকটাক্ষণ বাইরে ছিল, তো বাইরে অনেক কাজ টাজ ছিল, তো সেগুলো সব মিটিয়ে এসে আসার সময় ওর সাথে করে একটু মাছ টাছ নিয়ে এসেছে। চিংড়ি নিয়ে এসেছি, আমার ছেলেদের ছাড়ানো ওদের ফেভারিট মাছ, ওদের প্রিয় মাছ হচ্ছে চিংড়ি মাছ, তাই বাবা খুব চেষ্টা করে মাছটা নিয়ে আসতে। আর মাছটা কিন্তু খুব সুন্দর, দেখো ফ্রেশ একদম। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে, এই মাছের তেল নিয়েছি, কাতলা মাছের তেল, সুন্দর ফ্রেশ তেল। এই মাছের তেল বড়া, মানে কাতলা মাছের তেল বড়া রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে। সিটিভিল কুকিং চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা কিন্তু চেক করে নিও, দারুণ খেতে হয়। কিন্তু আমি আজকে তেল বড়া বানাবো না, এটা আমি চাট বানাবো, তেল চাট বানাবো, ঠিক আছে? আর এইদিকে আছে এই এই মাছের ডিম, কাতলা মাছের ডিম, দেশি কাতলা মাছের ডিম ছিল, তো এতে বেসন দেওয়া আছে, কিছু মশলা দিয়ে ডিমের বড়া হবে, তো সেই জন্য এটা এরকম ভাবে মাখানো হবে, এই আর কি। মাখিয়ে ডিমের বড়া, এদিকে মাছের তেল, আর এদিকে চিংড়ি মাছ তো আছে। চিংড়ি মাছটা আজকে কিন্তু রান্না করবো না, কারণ অনেকটা আইটেম হয়ে গেছে। আর আমি আজকে এই সিজনে ফার্স্ট বানাচ্ছি কাঁচা কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি। আর এখানে অনেকটা রান্না করে রেখে নিয়েছি, আর এত আইটেম বানালে ছেলেরা খেতে পারবে না, তো চিংড়ি মাছটা আজকে থাক, আজকে তেল চাটটা হোক আর এই বড়াটা হোক, ঠিক আছে? দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ও কিন্তু মানে অ্যাকচুয়ালি মাছটা আমার একটু অস্বস্তি হয় ঘাঁটতে। কি করছে দেখো, এই ঘরটা আমি সকালবেলায় অনেকটা গুছিয়েছিলাম, এটাকে দেখো, এটাকে দেখো, ও ভীষণ দুষ্টুমি করছে আজকে, বই খাতা ফেলে টেলে একদম খুবই জ্বালাচ্ছে আজকে। তো এখনো শুরু করবে বড়া ভাজা করতে। তেলটা গরম হয়েছে? হ্যাঁ, একটু দিয়ে দেবো, মোটামুটি গরম হয়ে গেছে। ছোট ছোট বড়া, এগুলো একটু কেটে নিলে ভালো হতো না, এটা যেটা বড়াটা যে থলির মধ্যে থাকে না, সেই থলি, সেই চামড়াটা। আর মাছের ডিম আমি আগে যখন মাছ টাছ খেতাম তখন খুব একটা পছন্দ হতো না আমার মা, আমি খুব একটা ভালোবাসতাম না এই ডিম। ছোট ছোট করে যদি করা হয় তাহলে টেস্ট বেশি ভালো হবে, বড়ার মধ্যে ভেতরে ঢুকতে চায় না, মানে নুন ঝালটা ঢুকতে চায় না। আর এমনি বড়াটা ভাজার পর না খুব হার্ড হয়ে যায়, খুব হার্ড হয়ে যায়। আর ওইটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, ও এখন একটু ফ্লেমটা বেশি থাকলেও কম দিয়ে দিতে হবে একদম ভেতরটা, তাহলে খুব সুন্দর করে ভাজা হবে। দর্শক বন্ধুরা সবই জানে, কিছু নতুন কিছু নয়, যে মানে আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম, সেই আর কি। এই মোটামুটি এই কটা বড়া। আর কিচেনটা কিন্তু নোংরা হয়ে গেছে, ইগনোর প্লিজ, কারণ হচ্ছে রান্না কিন্তু চলছে, অনেকটাই রান্না চলছে, তো
রান্না শেষ হলে সবটা ক্লিন করে নেব। দেখো দেখিয়ে দাও কিরকম দেখতে লাগছে। হ্যাঁ এই সুন্দর। এগুলো কিন্তু ফাইনালি দেখো বড়ই হয়ে গেল, তাই না? তো ভেবেছি তো ছোট ছোট বানাবে, কিন্তু একটু মানে ইয়ে হয়ে গেল, ব্যাটারটা একটু তোমার বড় হয়ে যায়। হ্যাঁ, তাছাড়া ব্যাটারটা একটু টাইট হয়, ঢিলে হয়ে গেছিল। চলো রান্নাটা শেষ করে তারপর আসছি আবার। তো স্নান হয়ে গিয়েছে আর ভগবানের ভোগও লাগিয়ে দিয়েছি। একবার দেখিয়ে দিই, আমার রাধা রানী আর গোবিন্দের দর্শন। আর গোপুসোনাদেরকে সোয়েটার পরিয়ে দিয়েছি, ঠান্ডা লেগেছিল। আর এই যে ভগবানের ভোগ লাগিয়ে দিয়েছে। আর ওদের কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, বাবু তোজোর। আমরা এবার লাঞ্চ করব। লাঞ্চ মেনুটা একটু দেখিয়ে দিই। বসে গেছি আমরা দুজনে এই যে লাঞ্চ করতে। আলু, করলা, গাজর ভাজা, লঙ্কা আছে সাথে, হ্যাঁ। পেঁয়াজ ছিল না? হ্যাঁ, পেঁয়াজ দিয়ে আছে। আর আছে এটা মাছের ডিমের বড়া। আচ্ছা, এটা হচ্ছে সজনের ডাঁটা নিয়ে কুমড়ো দিয়ে, কাঁচা কুমড়ো দিয়ে, কাঁচা কুমড়ো, নিরামিষ ভাবে সবুজ। আচ্ছা, আর মাছের তেল তো এমনি ভাজতে ভাজতে খেয়ে নিলাম, তো ওটা আর মেনুতে আর রইলো না। আর আছে কাঁচা কলার ডাল, বিউলির ডালের মানে বিউলির ডাল আর কি আমার আছে। যে চলো লাঞ্চ করে নিই, পরে দেখা হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে আর আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে গোপুসোনার কাছে। আর এদিকে এরা দু ভাই পড়তে বসেছে। এখন ঘড়িতে বাজে 7টা। দাদা পড়ছে আর এ একটু পরে পড়তে বসবে। এখন করছে ড্রয়িং। কি ড্রয়িং করেছিস দেখি? দারুণ, নবিতা এঁকেছিস? কি সুন্দর, তোদের মতোই দেখতে, কিন্তু একদম দারুণ হয়েছে, দারুণ। কি করে ড্রয়িং করছিস তুই এত সুন্দর সুন্দর? প্র্যাকটিস করে নিতাম, কি করে বানিয়ে। দারুণ হয়েছে। যাই হোক, বাবু পড়ছে। চলো এখন ডিনারে কি বানাবো এখন কিছু ভাবিনি, দেখা যাক সবার পছন্দের ডিনারে কি বানানো যায়। তো চলো দেখতে থাকলো। তো জবার নবিতা বানিয়েছিল, তারপর আবার কি সুজুকা। ওয়াও, সুজুকাটা নবিতা বানিয়েছে, দেখেছো কত সুন্দর। নবিতা কিন্তু তোজোর মতোই দেখতে, দেখো তোজোর একটা বড় চশমা পরলে নবিতাই মনে হবে। দারুণ দারুণ। ও কিন্তু এই ড্রয়িংটা মানে হঠাৎ করে এত সুন্দর ড্রয়িং করতে শুরু করেছে এই কয়েকটা দিন। আমি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর ড্রয়িং ও করছে কি করে। মানে হঠাৎ করে মানুষ কিছু এত ইমপ্রুভ, যায় না, ভগবানের স্পেশাল কিছু আশীর্বাদ আছে। আর ও কিন্তু খুব ভালো ফুটবল খেলে। এখন কিছুটা দিন বন্ধ আছে, ওর মাঝে পা ভেঙে গেছিলো, তো সে কারণে ফুটবল খেলাটা ওর বন্ধ রেখেছি। ও পড়াশোনা করতে একদম ভালো লাগে না, কিন্তু এখন দেখছি এই যে ড্রয়িং আর ফুটবল, ওর ফুটবল খেলা তোমাদের সাথে একদিন শেয়ার করবো। কমেন্টে বলবে কিরকম হয়েছে। ঠিক আছে, তো খুব সুন্দর, দেখেছো খুব সুন্দর, দারুণ। তো फ्रेंड्स আমি তোমাকে একটা জাম্প দেখাই, তাহলে বুঝতে পারবে। না ওর নিচ্ছি, কিচেনে এসেছি। এই যে রুটি বানাচ্ছি। আর তোদের একটু পনির খেতে ইচ্ছা হয়েছে, পনির বানানো হবে। এখনই অর্ডার করা হলো, পনির দিয়ে গেছে। আর আজকে হাজব্যান্ড বানাবে চিলি পনির। আর ও গিয়েছিল বাজার, এগুলো নিয়ে এসেছে। তো আমি সব রুটিটা বানিয়ে নিয়ে, ও যেহেতু চিলি পনিরটা বানাবে, তাই আমি সবজিগুলো কালকের জন্য কেটে নেব। তো এই আর কি। আর দুই ভাই এখন দুই ঘরে পড়ছে। আর আমি মাথায় আজকে অনেকটা তেল দিয়েছি, মাথাটা অনেকটা ব্যথা হচ্ছিল। তো এই আর কি। চলো রুটিটা বানিয়ে নিই, তারপর সবজিগুলো আবার কাটতে হবে। এই চলছে সন্ধ্যা থেকে। এই দেখো আমাদের ভাজা হরিমান্না, ভাজা হরিমান্না, এদিকে দেখো। কি খবর মিস্টার?
এই তো পনির পিস করছি, একটা প্যাকেট হয়েছে পনির পিস করে, আর একটা করছি। তা তুমি যে রোজ দিন কখনো রুটি বানাচ্ছো, কখনো রান্না করছো, তো আমাকে সবাই বলবে যে তোমাকে আমি বেশি খাটাই। রাত্রে একটু টাইম হয়, আর অফিসে ফোন টোনগুলো আসে দিনের বেলায়, তো রাত্রে একটু ফ্রি হলে পরে আমার একটু রান্না টান্না করতে আমার ভালোই লাগে, সেই হিসাবে করছি। দেখি ছেলে আজকে আমার বললো পনির খাবে, পনির অর্ডার করলাম, এই আর কি বানাবো চিলি পনির কম ঝাল দিয়ে। ক্যাপসিকাম আছে, পেঁয়াজ কাটবো, হালকা টমেটো দেবো, দিয়ে সুন্দর করে একটা। হ্যাঁ, ও কিন্তু আমার থেকে চিলি পনিরটা খুব ভালো বানায়। আমি অ্যাকচুয়ালি শিখেছি ওর কাছ থেকে, আমার অনেক রান্না কিন্তু ওর কাছ থেকে আমি শিখেছি, আবারও বলছি, কারণ আমার সত্যি কথা বলতে কোনো খারাপও লাগে না, লজ্জাও লাগে না। আমি রান্না সেরকমভাবে কিছু জানতাম না, তো আমার শাশুড়ি মা, আমার মা, আমার হাজবেন্ড, আমার দাদা, আমার দেওর, ওদের কাছ থেকে না আমি অনেক রান্না শিখেছি। আর আমার কিন্তু বেশ ভালোই রান্না করতে, হ্যাঁ। রান্নাটা ভালোই করতে। হ্যাঁ, রান্নাটা আগে ভ্যারাইটিটা কম ছিল, ভ্যারাইটিটা বেড়ে গেছে। রান্নার টেস্ট তোমার চিরদিন হাতে ছিল, সেটা আমার বাড়ি থেকেও আমার ভাইরা, আমার মা বাবা সবাই বলে। তো রান্না মোটামুটি আমি মানে সবার কাছে আমি একটু অভিজ্ঞতা অর্জন করি। আমাদের তো সারা জীবনই শিখতেই সময় লাগে, তো আমি ভালো জিনিস বলো, মানে অ্যাকচুয়ালি আমি অনেকটা শিক্ষা আমার হাজব্যান্ডের থেকে পাই, যে ভালো জিনিসটা সবার কাছ থেকে একটু নিতে শিখো, তো সেটাই আমি ফলো করি, যে ভালো জিনিসটা নিয়ে এগিয়ে যাওয়া জীবনের লক্ষ্য। যাই হোক, ও এবার করে নিক। আর এদিকে বললাম যে বেতো শাকটা নিয়ে এসেছে, চলো আমি শাকটা ছাড়িয়ে নিই, কালকে সময় পাবো না, অনেকটা কাজ কালকে আছে। কাটিং করি, হ্যাঁ, ও একটু কাটিং করুক। করি আর পেঁয়াজ কাটিং করি, রেডি করে জিনিসটা। হয়েছে ডিনার টাইম, ঘড়িতে 10:30 পেরিয়েছে, আর ডিনার ওরা দুই ভাই ওই ঘরে করছে, আর আমরা দুজনে এখানে। চিলি পনির বানিয়েছে, আমি একটু টেস্ট করে নিয়েছি, দারুণ সুন্দর হয়েছে। আর দেখবো টিভি। ব্লগ শেষ করার সময় চলে এসেছে। ব্লগটা ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। বাই বাই।